এরকমভাবে নিজের নাম অথবা প্রিয়জনের নাম দিয়ে সুন্দর, সুন্দর ওয়ালপেপার তৈরি করবেন কিভাবে? আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা অনেকেই চাচ্ছিলেন যে আপনার নাম ব্যবহার করে মোবাইলে ওয়ালপেপার তৈরি করবেন। আর যারা চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি। এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি খুব সহজে কিভাবে আপনারা এরকমভাবে নিজের নাম অথবা আপনার প্রিয়জনের নাম ব্যবহার করে এরকম ওয়ালপেপার তৈরি করবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব। ভিডিওতে শুধু একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি শেয়ার করে রাখবেন। কারণ আপনার প্রয়োজন হলে আপনি কাজে লাগাতে পারবেন। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন কিভাবে আপনারা আপনাদের মোবাইলে এরকমভাবে সুন্দর সুন্দর নাম লিখবেন। তাই আপনার মোবাইলে সুন্দর সুন্দর নাম লিখে রাখার জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, একটি অ্যাপ্লিকেশন আপনাকে ইনস্টল করতে হবে। সেজন্য আপনারা গুগল প্লে স্টোরটি ওপেন করে নেবেন। এখন এখান থেকে গুগল প্লে স্টোর ওপেন করে নিলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। উপরে ওখান থেকে আপনারা সার্চ বার দেখতে পাবেন, এই সার্চ বারের উপর ক্লিক করবেন। সার্চ বারের উপর ক্লিক করার পর এখান থেকে আপনারা টাইপ করবেন ওয়ালপেপার নেম স্টাইল। আমি এখান থেকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি। ওয়ালপেপার নেম স্টাইল, এখান থেকে এটা লিখে আপনারা সার্চ করবেন। আপনারা ওয়ালপেপার নেম স্টাইল এটা লিখে সার্চ করলে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে। আপনারা লোগোটি ভালো করে দেখে রাখেন। এই লোগো দেখে এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার জন্য ইনস্টল বাটনের উপর ক্লিক করবেন। তাহলে এখান থেকে যখন অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে যাবে আপনারা এখান থেকে ওপেন বাটন দেখতে পাবেন। এখন এখান থেকে ওপেন বাটনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে এরকমই একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে নিচের দিকে লক্ষ্য করলে কন্টিনিউ বাটন দেখতে পাবেন। এখন এখান থেকে কন্টিনিউ বাটনের উপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে এরকম ইন্টারফেস নিয়ে আসবে। এখানগুলো আপনি অনেকগুলো ক্যাটাগরি দেখতে পাবেন। এখান থেকে আপনি এই সবগুলো ক্যাটাগরির মাধ্যমে কিন্তু আপনারা ওয়ালপেপার কিন্তু তৈরি করে নিতে পারবেন নিজের নাম ব্যবহার করে। এখান থেকে সবগুলো ওয়ালপেপার আপনি ব্যবহার করতে পারেন। আমি এখান থেকে এই প্রথম যেটা আছে সেটা এখান থেকে ব্যবহার করতেছি। সেজন্য এই প্রথম এটার উপর আমি ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ইওর নেম এই অপশন চলে এসেছে। এখানে বাম দিকে নিচে নেম এই অপশনের উপর ক্লিক করলে এখানে আপনারা লিখার জায়গা পাবেন। এখানে আপনার নাম অথবা আপনার প্রিয়জনের নাম যেটা আপনি লিখে রাখতে চাচ্ছেন আপনার মোবাইলের উপরে, সেটা এখান থেকে আপনারা লিখে নেবেন। আমি এখান থেকে নাম লেখার পরে এখান থেকে ডান বাটন দেখতে পাবেন, ডান বাটনের উপর ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন ২ নম্বরে ফন্ট স্টাইল, এখান থেকে ফন্ট স্টাইলের উপর ক্লিক করবেন। এখানে বিভিন্ন টাইপের ফন্ট আছে। এখান থেকে যেটা আপনার ভালো লাগে, যে ফন্টটি আপনি পছন্দ করেন সেই ফন্টটি এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। এখান থেকে ফন্ট সিলেক্ট করা হয়ে গেলে এখানে ডান দিকে সোয়াইপ করে আসবেন। আসলে এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে হবে। সেজন্য এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড অপশনটি খুঁজে বের করবেন। তারপরে এখান থেকে ব্যাকগ্রাউন্ড অপশন খুঁজে বের করার পরে এখান থেকে আপনারা এই ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করবেন। তাহলে ব্যাকগ্রাউন্ডটি চলে আসবে। এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নামটি কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে না। সেজন্য আপনাকে কালার চেঞ্জ করতে হবে। সেজন্য এই কালার অপশনের উপর ক্লিক করতেছি আমি। আবারও এখান থেকে কালার অপশন চলে এসেছে। এখান থেকে আমি এই কালারটি দেখতে পাচ্ছেন, এই কালারটি খুব ভালো লাগতেছে। সেজন্য এই কালারটি এখান থেকে আমি সেট করে নিলাম। তারপর এখান থেকে আপনার নামের উপর ক্লিক করে আপনি যেখানে আপনার নামটি রাখতে চান ঠিক সেখানে কিন্তু আপনি ঠিক মতো এখান থেকে রেখে নেবেন। তারপরে এখান থেকে আপনারা উপরে নেক্সট বাটন পেয়ে যাবেন। এই নেক্সট বাটনের উপর এখান থেকে আপনারা ক্লিক করবেন। নেক্সট বাটনের উপর ক্লিক করার সাথে সাথে এখানে অনেকগুলো অপশন আসবে। এখানে আপনি চাইলে সেভ করে আপনার গ্যালারিতে নিতে পারবেন। তারপর এখান থেকে ফেভারিটে যোগ করতে পারবেন বা হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে আপলোড করতে পারেন। আমি এখান থেকে সিট অ্যাজ ওয়ালপেপার, এখান থেকে আপনারা মানে ওয়ালপেপারে আমি সেট করব। সেজন্য ওয়ালপেপার এখান থেকে সিলেক্ট করে নিলে এখানে দেখতে পাবেন হোম স্ক্রিন, লক স্ক্রিন সব আছে। আপনারা যেখানে চান সেখানে কিন্তু এখান থেকে আপনারা সেট করে নিতে পারেন। আমি এখান থেকে হোম স্ক্রিনটি সিলেক্ট করে নিলাম। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে আসার সাথে সাথে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ওয়ালপেপার হিসেবে এখান থেকে সেট হয়ে গেছে। খুব সুন্দরভাবে দেখতে পাবেন এখান থেকে ওয়ালপেপার হিসেবে সেট হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।